দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে মেসার্স আহসান ট্রেডার্সে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে মুড়িকাটা পেঁয়াজ এবং নাসিক পেঁয়াজ, বিভিন্ন পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো বন্ধুরা। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি বন্ধুরা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? ভালো আছি। তো কি পরিস্থিতি আজকে ভাই পেঁয়াজের? পরিস্থিতি যা হোক স্বাভাবিক আমদানি হয়েছে পেঁয়াজ। আমি কালকে দামে বেশি, কালকে 1-8 টাকা বেশি আজকে বাজার। আজকে 1 টাকা বেশি, 1 টাকা 2 টাকা বেশি। এই বাড়া না ভাই, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। তো কৃষক ভাইদের মতামত কি? কৃষক ভাইদের মতামত 60 টাকা প্লাস বিক্রি হলে পারে লাভ তো না, মনে হয় ক্যাশও অল্প কিছু ঘাটতি হইতো 15-20 টাকা করে। আচ্ছা, এগুলো বলতে বলতে তো শেষ হয়ে যাইতেছে। বলতে তো কৃষি তো শেষ হলো, কিন্তু দাম বাড়তেছে না, শুধু ভারতের কারণেই। যা প্রথমে ভারতের ইয়া ছিল কুইন্টাল প্রতি $505, তারপরে আসলো $405, এখন নাকি ইদানিং করছে আবার $305 এখন। হ্যাঁ, যার জন্য 17 থেকে 20 টাকা কেজি পেঁয়াজ এখন বাংলাদেশে আসিবারে 40 থেকে 42 টাকা খরচ হবে, 45 টাকা বিক্রি হবে এরকম। এই জন্যই তো এমন করতেছে। এখন ভারতের পিস আমি মনে করছিলাম পুরাই বয়কট থাক, কিন্তু এখন তো বয়কট থাকতেছে না, ভিতরে আই করতেছে। কিন্তু কৃষকের তো খুবই ক্ষতিগ্রস্ত, পাও কিন্তু এখন ভেঙে গেছে কৃষকের, পাওই এখন ভেঙে গেছে লসের কারণে। তো এই জন্য বলতে চাই, কৃষককে রক্ষা করতে হলে পারে সরকারকে কৃষকের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করে তাহলে কৃষক কিন্তু সবই পারবে। এই দেখেন আমার ঘরে আবারও আজকে পিস আইছে, নাসিক জাতের পিস, ভারতের বীজ আইনে জন্মাইছে বাংলাদেশে। বাংলাদেশে পারে নাকি, সবই পারে। তো এই পিস দিয়েই কিন্তু টাটকা জবাব দিবে ভারত আলার। তো সেই জন্য বলতে যে কৃষককে মূল্যায়ন করা হোক, যাতে এই পিস 2026 সনে বাইরের রাষ্ট্রেও রপ্তানি করতে পারে সরকার। কোনো সমস্যা হবে না, বাইরে তো পিস আনা লাগবে না। তো ভারত তো যে সময় ভালো সময়, ওই সময় ভারত না, শুধু ওইটা সুযোগ পালি আমাদের আইকেলা মাছ আলাদা দেয়। ভারতালা শুধু সুযোগ পালেই ওই যে আইকেলা মাছ আছে না, ওই আইকেলা মাছ বাংলাদেশে দিতে চায়। আমরা ওদিক তাকাবো কেন? এই জন্য মনে করি ভারতের দিক না তাকায়া অন্য রাষ্ট্রের দিক বাংলাদেশ সরকার তাকাক। আর আশা রাখি যদি ভারতের সরকারের কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে বাংলাদেশ থেকে আমরা দেবো, আমরা প্রস্তুত। আমরা শুল্কও নেবো না, কিচ্ছু নেবো না, আমরা ফ্রি করে দেবো, সমস্যা নেই। পেঁয়াজ টাকা আলু টাকা আমরা দিতে পারবো। তাদের দেশে তো আছে অনেক, তাদের যে স্যালারি ট্র্যাক করে আমরা দেবো, ওরা নিয়ে বাইরে রাষ্ট্রের দিক। তো আমি ভারতের কৃষকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সে কথাটা না বললেই চলে না। আমাদের বাংলাদেশের দিকে ভারতের সরকারের চোখ করতে বলে কেন? সে অন্য রাষ্ট্রের দিক চোখ করুক। ভারতের কৃষক আমার কথা বলে ফলো করে শুনুক, মোদী সরকারের বলুক আমাদের পিস আলু শুধু বাংলাদেশে কেন, অন্য রাষ্ট্রে দেওয়ার চেষ্টা করেন, যাতে ভারতের কৃষকরাও সাফল্য পায়। আরে বেটা, তোদের মতো তো আমাদের বাংলাদেশের কৃষক কান্নাকাটি করে, তোদের আলু পেতে আমরা কি করতাম? আমাদের আলু তো আমার তোরে দিতে পারি, আমরা বাইরে রাষ্ট্রে দিতে পারি। ওরা বাংলাদেশের দিক না তাকায় মোদী সরকারের দিকে বলে কৃষক ভাইরা ইন্ডিয়ার বলে যে আমাদের পেঁয়াজ বাংলাদেশ নেবে না, আলু বাংলাদেশ নেবে না, আপনি অন্য রাষ্ট্রে বাণিজ্য হিসাবে দিতে থাকেন, বাংলাদেশের দিকে না দিয়ে অন্য রাষ্ট্রের দিকে দেন। সেই জন্য আমি আবারও বলি, বাংলাদেশ সরকার যেন বাংলাদেশের কৃষকের মূল্যায়ন করে, আমরা টাটকা জবাব দিতে পারবো ভারতকে। ভারতে পিস আলু তো আনবোই না, আরো যদি অন্য কিছু দরকার হয় তাও প্রস্তুত থাকবো। যেমন ভুট্টা বাংলাদেশের জন্য 50 থেকে 40 মণ বিঘায়, আমাদের আর গরুরও খাদ্যের অভাব হবে না। গম জন্মাতেছে, অনেক গম হয়েছে, ইরি গম, এত সুন্দর গম হয়েছে। আমাদের ছাল যে গরু খাই, ও ছালও আমরা আশা করি যদি কৃষকের মূল্যায়ন করে ছালও আর বাইরের রাস্তা আনা লাগবে না। তো পাকিস্তান থেকে কি আসতেছে ভাই? হ্যাঁ, পাকিস্তান আবার ইদানিং 25,000 মেট্রিক টন কিন্তু চেনি পাস হয়েছে। আপনি জানেন কি না জানেন আমি জানি না। এর আগে তো আলু পেঁয়াজ দিছেই, খেজুর দিছে, ছোলা দিছে, ভুট্টা দিছে, আবার ইদানিং 25,000 মেট্রিক টন কিন্তু চেনি দিয়ে ফেলাইছে। ইদানিং চুক্তি হয়েছে, মনে হয় জাহাজও ছাড়িয়ে দিছে, মনে হয় 2-1 দিনের ভিতর জাহাজ পৌঁছে যাবে চট্টগ্রাম বন্দরে। আর কি লাগে বাংলাদেশে? আর কি লাগে? আর কিচ্ছু দরকার নাই। আমাদের পাকিস্তান যদি পাশে থাকে, বাংলাদেশের কোনো জিনিসের আর প্রয়োজন নেই, বাইরে রাষ্ট্রে কোনো জিনিসের প্রয়োজন নেই। ইন্ডিয়ান কৃষক ভাইরা তো আমাদের, ইন্ডিয়ান কৃষকের কোনো কান্না তো আর আমরা শুনবো না। ওই ইন্ডিয়ানের কৃষকরা মোদী সরকারকে বলুক বাংলাদেশ কেন এমন করলো। আরে বাংলাদেশ টাকারই তো দোষ, টাকারই তো দোষ, তারাই তো দোষ করেছে আমরা পেঁয়াজ দেবো না, আলু দেবো না। আরে এখন এত কান্নাকাটি কিসের? এত কান্নাকাটি লাগবে না, আমাদের বাংলাদেশের কৃষকই তো কান্নাকাটি করতেছে। সেই জন্য আমি ইন্ডিয়ান কৃষককে বলি, মোদী সরকারে আবারও বলুক
স্লোগান না দিয়ে কাগজপত্রতে লিখে বাণিজ্য মন্ত্রীর কাছে বা কৃষি মন্ত্রীর কাছে ভারতের কৃষক দরখাস্ত দিক, বাংলাদেশ আলু পেঁয়াজ নেবে না, আপনারা অন্য রাষ্ট্রে দেওয়ার চেষ্টা করেন, বাংলাদেশ আর কোনোদিন ওই ভারতেরটা নেবে না, এটা দিন লিখে রাখে। আর দরকারও নাই, বাংলাদেশের সব জন্মাতে পারে, চেনিও পারতেছে, আলুও পারতেছে, পিঁজও পারতেছে। হ্যাঁ, এই না আমার কথা। এখন ঘটনা হলে কৃষককে মূল্যায়ন করতে হবে। এটা 100, 200 প্লাস 33,000 জন্মা দিছে, সার বিষের দাম যেন কমা দেওয়া হয়। বাংলাদেশ ইচ্ছে করলে পারে বাইরের রাষ্ট্রে সরকারি রপ্তানি করতে পারবে। আমাদের দেশের ইলিশ মাছ যখন বাইরে যায়, আমাদের ইলিশ মাছ প্রথমে আমি 10 কেজি ইলিশ মাছ কিনলাম 460 টাকা করে, তারপরে আবার কিনবে যাই শুনলাম যে ইলিশ মাছ নাকি বন্ধ, পরে শুনবে যাই 1800, 2000 টাকা কেজি। আরে আমরা বাঙালি, আমরা ইলিশ মাছ ইলিশ মাছ জালে ভাতে পাগল। আমাদের মাছ যে নিল ওরা আশায় দিয়ে নিয়ে হারে পিস দিয়ে দিল 140 টাকা কেজি, কারণটা কি? আর আমাদের ইলিশ মাছের মূল্যায়ন কনে তুলি? আমরা ইলিশ মাছ বাঙালি খাবো, স্বাদ মতন যে স্বাদ আমরাই পাবো। আমরা ইলিশ মাছ যদি না নেওয়ার চেষ্টা করে না, ওই দুর্গা পূজা আর ইলিশ মাছ দেবো না, তোরা অন্য মাছ দিয়ে ভর্তা করে খাই গিয়া। ইলিশ মাছ ভাজা খাওয়া লাগবে না, ওই পুঁটি মাছ ভর্তা করে খাবি ইলিশ মাছের পরিবর্তে। এটাই কি দেখছো? খেলাই তো সামনে হবে, ভারতের সাথে খেলাটাই সামনে হবে। ওরা বলছে যে দুর্গা পূজার মতো আমরা ইলিশ মাছ ভাজিয়ে খাই, আমাকে ইলিশ মাছ দেন। আরে আমাদের কত টন মাছ যে নিল, এই পিস দেওয়ার কথা কয়া, লাস্টে আমাদের দেয় কলা দিছে। এই অবস্থা। এইটা কত বিক্রি করতেছে? এটা ভাই আমি চাইতেছি 42, 43, 40 টাকা বিক্রি করতেছি, আরো দু একটা কমলো বেচবো ইনশাল্লাহ। মালটা বেশি হবে, এই নামছে 8টার দিকে, এই জন্য মালটা রয়ে গেছে। মানে সকাল 8টার পরে নামছে? 8টার দিকে নামছে, এই জন্য। আমি মনে করি আমাদের ইলিশ মাছ যেন আর 2200 টাকা কেজি কিনে না খাওয়া লাগে, সরকার এদিকে লক্ষ্য রাখতে হবে, ভারত আর যেন মাছ না যায়। আমাদের দেশে কত টাকা খাইলে ভালো হয়? আরে ভাই আমাদের দেশে অনলি 500 টাকা বড় মাছ পাওয়া যায় তাহলে ভালো। আর আমরা তো এর আগেও খাইছি, খালি 80 টাকা 60 টাকা কেজি ইলিশ মাছ খাইছি। ভারতে দেওয়ার পরেই তো এত দাম হয়ে গেল। কিন্তু ভারতে যদি আর মাছ দেওয়া না হয়, আমি সরকারকে অনুরোধ করি বাংলাদেশের জালেরা বাংলাদেশে একটা ডাইল ভাত খাক বেঁচে কিনে, ওরা এই মাছ নিয়ে যারা জেলেরা দরকার হলে পারে, যখন মাছ মারা মৌসুমে ডিম পারে তখন কিন্তু জেলেদের আরো কিছু খাদ্য দেওয়া হয় সরকার তরফ থেকে, যাতে এই ডিমওয়ালা মাছ নিয়ে না মারিয়ে আরো যেন ভালো মাছ মারে। মানে যখন বয়স পূর্ণ হয় ডিম ছাড়িয়ে দেয়, যখন মাছ মারার নিয়ম হয় তখন দিন মারে। যাতে আমাদের অনেক মাছ অ্যাভেলেবল পদ্মা নদী থাকবে। তো এখন কি ইন্ডিয়া থেকে আসতেছে পেঁয়াজ? না না না, আমার ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে। এই ছাড়ার দোষ আছে না বাঙালির কিন্তু একটা আলুর দোষ আছে। আরে বেটা, হ্যাঁ আলুর দোষ আছে। সেই আমরা ওরা আনবো কেন? আমাদের তো বাংলাদেশি কৃষকই তো মরে যাচ্ছে, কান্নাকাটি করতেছে। তোর মাল না দিক, তোরা আনিস কে? তোরা এই মাল খাওয়া, দেশি মাল খাওয়া বাঙালি গেলে। আরে বেশি মাল অনেক সুস্বাদ, ওরে খাবি কে? ইন্ডিয়ান পিস বয়কাট করুক। যেদিন মার্কেটে ইন্ডিয়ান পিস কেনে না, খুচরা পাইকারা কৃষি মন যেই কোক, এই ইন্ডিয়ান পিস খায় না, যে বাংলাদেশি পিস খায়। আমি মনে করি আসুক মার্কেটে ভরে ফেলাক, আমরা কিনবো না, আমরা বাঙালিটা কিনবো, বাঙালি পয়সা পাক। আমি ইন্ডিয়ান মূল্যায়ন করবো কেন? এই ঢাকার বাইরে কিছু অঞ্চলে নাকি ইন্ডিয়ান কিছু পিস মানে সারা এছাড়া বেহুইতে কত এলাকা আছে, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, এইসব এলাকায় এরা খালি ইন্ডিয়ান মালই বোঝে। আরে বেটারা ইন্ডিয়ান মাল খাওয়া বাদ দে, তোর বাঙালি বাসা বেটারা, বাঙালি বাসা। ইন্ডিয়ান দিয়ে কি করবি তোরা? ইন্ডিয়ান তোর বাপ মা, বাঙালি তোর বাপ মা বেটা। আমার কথা হলো, আমি আবার অনুরোধ করি, যদি কৃষককে সরকার বাঁচায় তাহলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে। সেই জন্য বলতেছি, দেখেন আমার পকেটের বাড়ির ট্যাক্স নিয়ে কিন্তু সরকারি কর্মকর্তার বেতন দেওয়া হচ্ছে। যদি কোন আমি জমি রেজিস্ট্রি করতেছি 1 বিঘা, সে খরচটাও কিন্তু সরকারি ফান্ডে এসে সরকারি কর্মকর্তার বেতন পাচ্ছে। আর টাকাটা আসছে কোত্থেকে? কৃষকের পকেট থেকে আসতেছে না, এই ভারত থেকে আসতেছে না, আপনারা কেউ দিতেছেন? শুধু কৃষকের টাকাই সরকারিরাও আমি মনে করবো বেতন কর্মচারী নিচ্ছে, আমিও কৃষকের টাকাই বেতন নিচ্ছি। আমার আরো তো কিন্তু কৃষকের টাকা কমিশনে পাবলিক খাইতেছে, মালিকও খাইতেছে। কিন্তু সেই কৃষককেই যদি মূল্যায়ন না করি, আরে বেটা তোরা কোথায় যা দাঁড়াবি? কৃষকের নিজের আপন ছেলের মতন মনে করতে হবে সরকারের। যদি আপন ছেলের মতনই কৃষককে মনে করা হয়, তাহলে এক বস্তা সার জন্য 600 টাকাই বানানো হয়। আমরা পিস 20 টাকা 25 টাকা বেচবো, কোনো ইয়ে নাই, খরচে বসাবে। একটা কামলা 200 টাকা, চাউল 20 টাকা কেজি করুক। 200 টাকা কামলা হবে না কেন? চাউল 20 টাকা কেজি বানাক, 200 টাকা কেজি কামলা হবে। 200 টাকা করে প্রত্যেক মাসের দিন পাওয়া যাবে। পিস 20 টাকা 25 টাকা, সমস্যা কি আমাদের? সব জিনিস এভরিথিং যে জিনিসপাতি লাগে কৃষকের কার্যক্রমে প্রত্যেকটা জিনিসের দাম কমানো হয়।
নইলে পারে কৃষক ক্ষতিগ্রস্ত হবে ভাই। আমি আবারও কাকতি মিনতি করি সরকারের কাছে, এইটা ক্ষতি তো পিজি শেষ হয়ে গেল, কিন্তু কৃষকের কিন্তু মাথায় হাত। আর এই যে গরু বাছুর সোনা গয়না বেশি যে পিজ লাগাইছে বেটারা, না পারতেছে বোর মুখ দেখাবে, না পারতেছে ছেলের সাথে কথা করবে। এখন কৃষক করতেছে কি, ওই ৬০০০ খাওয়া দাওয়া বাদ দিয়ে মাথা হাত দিয়ে বসে তার পিস মুখ করে বুঝ কবে দাম হবে কবে উঠেবো, এই তো নিয়ে কাটাকাটি করে বাপ বাড়ি গড়া লাগা দিচ্ছে। পুরাতন পেঁয়াজ ভাই, যারা পুরাতন পেঁয়াজ ১২৫-৩০ টাকায় বিক্রি করে নাই, তাদের কি অবস্থা শেষে? আরে তাদের পিসটার জৈব সার খেতে দেওয়া লাগে, যারা বেঁচে নাই ২৯-২৫ টাকা ৩২ টাকা কেজি পুরেন বীজ বেচছি, যে বীজ ছিল ১২০-৩০ টাকা কেজি। এখন আমি আবার কোয়া দিচ্ছি কি জানেন, ওই পুরান পিস যেন চাঙে গাছ জ্বালায় অনেক ইউরিয়া সার দাও, ইউরিয়া সার দিয়ে জৈব সার হবে, খেতে ফেলা আবার আগামী বছর পিস লাগাবো এই খেতে, এই জায়গাতে। হ্যাঁ শালার বুকারা ইন্ডিয়ার কথা মতন হইনে বাংলাদেশের পুরিন পিস আটকায় দিয়ে আবার নতুন মুড়ি কাটাতে বরকট করে ফেলাইছে। এই কাজ করছে নাকি? একটা এর ব্যাককেল, এরা ব্যাককেল, এদের গোয়ার ভিতরে আটকে মাস না, কোদাল ঠেলে দেওয়ার কাম। শালার বিয়া দোবরা, পাক্কা বিয়া দোবেরা জানেন, যদি বিয়া দবি না বেটার ১২০ টাকা কেজি, এই পিস বেছে ২৯-৩০ টাকা কেজি, তাহলে পাগলের চাইতেও পাগল। তো সেই জন্য আমি মনে করি, আমি আকুল আবেদন করি সরকারের কাছে, কৃষককে মূল্যায়ন করা হোক। এই পেঁয়াজ বাইরের রাষ্ট্রে আনা লাগবো না, ২০২৬ সনে বিদেশে রপ্তানি করতে পারি। তো বেশি কথা বলবো না ভাই, কথা এটাই, কৃষকের প্রতি লক্ষ্য রাখতে হবে।